আপনি কি এইপিএস দিয়ে টাকা উইথড্রলের কাজ করেন? যদি করেন, এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এইপিএস মার্কেটে অনেক নিয়ম চেঞ্জেস এসেছে, যেগুলি আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনি এইপিএস দিয়ে কাজ করতে চান। এইপিএস যার থ্রুতে চলে সেটা হলো এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এনপিসিআই থ্রুতে এইপিএস সার্ভিস চলে। তাই এনপিসিআই থেকে 12টি নতুন নিয়ম দিয়েছে, যে নিয়মগুলোকে আপনাকে ফলো করতে হবে। এখন আপনাদের মধ্যে অনেকেই বলতে পারে, আমি যেই কোম্পানির এইপিএস চালাচ্ছি সেখান থেকে তো আমাকে কিছুই বলেনি, সেখানে তো কোনো নিয়ম হয়তো চালুই হয়নি। আপনার ধারণাটা একদম ভুল। কারণ এটা এইপিএস কোম্পানিরা করেনি, এটা যে সিস্টেমের থ্রুতে অর্থাৎ গভর্নমেন্টের থ্রুতে এইপিএস চলে, গভর্নমেন্টই এইরকম বিভিন্ন ধরনের নিয়ম লাগু করেছে, কারণ মার্কেটে অনেক ফ্রড হচ্ছে তাই। তো আজকে আমি আপনাদের এনপিসিআই এর 12টি নিয়মের কথা বলবো। আপনি যদি এইপিএস দিয়ে কাজ করতে চান, লং টাইম কাজ করতে চান, তাহলে অবশ্যই এই নিয়মগুলো ধ্যান রেখে আপনাকে কাজ করতে হবে। যদি আপনি কোনো ভুল করেন তাহলে আপনার আইডি চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। এটা ভাববেন না একটা কোম্পানির আইডি বন্ধ হলে আরেকটা কোম্পানির আইডি নেব। দাদা, আপনার আধার থেকেই ব্লক হয়ে যাবে, আপনি কোনো কোম্পানির আইডির থেকে এইপিএস সার্ভিস চালাতেই পারবেন না। এনপিসিআই নিউ গাইডলাইন্স 2024, আপনাদের সামনে এখন এনপিসিআই এর নতুন নিয়মগুলো শো হচ্ছে। আমি এক এক করে সমস্ত নিয়মের কথা আপনাদের বলবো, তাই একদম স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন যদি আপনার আইডিতে আপনি সঠিকভাবে লং টাইমের জন্য কাজ করতে চান। সবার প্রথম যে পয়েন্টটা আছে সেটা হলো, প্রত্যেক মার্চেন্টকে অবগত করা হচ্ছে যে আপনারা ট্রানজাকশন রেজিস্টার মেনটেন করা বাধ্যতামূলক। অর্থাৎ আপনি যদি এইপিএস দিয়ে টাকা উইথড্রল করেন তাহলে আপনাকে এখন থেকে ট্রানজাকশন রেজিস্টার খাতা মেনটেন করতে হবে। আপনি যদি আপনার নিয়ারেস্টে কোনো সিএসপিতে গিয়েছেন, সেখানে আপনি অবশ্যই দেখেছেন তারা যে কোনো ট্রানজাকশন করুক এটা খাতার মধ্যে টুকে রাখে সমস্ত কিছু, আর কাস্টমারের কাছে সেখানে সিগনেচার নেয়। বিষয়টা সেম টু সেম, আপনাকেও সেই রকম একটা খাতা মেনটেন করতে হবে, যেখানে ট্রানজাকশন করার পর ডিটেলস লিখতে হবে এবং কাস্টমারের কাছ থেকে সিগনেচার করে নিতে হবে। এটা বাধ্যতামূলক। আপনি যদি কাজ করতে চান তাহলে আপনাকে এটা করতেই হবে। দ্বিতীয় নম্বরে, মার্চেন্ট নিজের বায়োমেট্রিক অথেন্টিকেশন 3বার মিসম্যাচ হলে 24 ঘন্টার জন্য ব্লক হয়ে যাবে আইডি। দিনের ফার্স্ট টাইম যদি আপনি এইপিএস খুলছেন তাহলে সবার প্রথম আপনাকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করে এইপিএসটা খুলতে হয়। আর সেই সময় আপনি যে ফিঙ্গারপ্রিন্ট দেবেন, সেই ফিঙ্গারপ্রিন্ট যদি 3বার মিসম্যাচ হয় তাহলে আপনার এইপিএসটা আর কাজই করবে না 24 ঘন্টার জন্য। সেটাই এখানে বলেছে। তৃতীয় নম্বরে, প্রথমবার বায়োমেট্রিক অথেন্টিকেশন মিসম্যাচ হলে আঙ্গুলটি পরিবর্তন করে পুনরায় চেষ্টা করুন। আপনার যদি এইরকম কোনো সমস্যা হয় তাহলে আপনি একটু ওয়েট করে যে আঙ্গুলটা ইউজ করছেন ওটা বাদে অন্য আরেকটা আঙ্গুল দিয়ে ট্রাই করতে পারেন। 4 নাম্বার, মার্চেন্ট অথবা কাস্টমার বায়োমেট্রিক অথেন্টিকেশন বারংবার মিসম্যাচ হলে আপনার বায়োমেট্রিক ডিভাইসটি ইনঅ্যাক্টিভ অথবা ব্লক হয়ে যাবে। আপনি যখন কোনো কাস্টমারের টাকা তুলছেন বাট সেই কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছেই না, আপনি সেই জিনিসটা বারবার ট্রাই করতেছেন, তাহলে আপনার বায়োমেট্রিকটা ইনঅ্যাক্টিভ অর্থাৎ ব্লক হয়ে যাবে। আপনি আর ওই বায়োমেট্রিক দিয়ে কাজ করতে পারবেন না। এটা ধ্যান রেখে আপনি কাজ করবেন। 5 নাম্বার পয়েন্ট, এবার থেকে কিন্তু প্রত্যেকটি ট্রানজাকশন করার আগে মার্চেন্টকে তার হাতের ফিঙ্গার বা অথেন্টিকেশন দিতে হবে। অর্থাৎ প্রত্যেকবার উইথড্রল করার সময় মার্চেন্ট নিজে তার ফিঙ্গারপ্রিন্ট দেবেন, তারপর কাস্টমার ফিঙ্গারপ্রিন্ট নেবে। অর্থাৎ এখানে যেটা বলেছে, আপনি যদি কোনো কাস্টমারের টাকা তোলেন তাহলে প্রথমে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, তারপর কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে, তারপরেই টাকাটা উইথড্রল হবে।
কোনো গ্রাহকের টাকা তোলার আগে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে সেই কাস্টমারের টাকা তুলতে পারবে। মার্চেন্ট হাতের ফিঙ্গারপ্রিন্ট সময় 3 মিনিট থাকবে, অর্থাৎ 3 মিনিট পরে ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপায়ার হয়ে যাবে। ধরুন আপনি ট্রানজ্যাকশন করছেন, সেই সময় যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময়সীমা থাকবে সেটা হলো 3 মিনিট। 3 মিনিটের বেশি যদি আপনি ওয়েট করেন তাহলে সেখানে ওই ট্রানজ্যাকশনটা আর হবেই না, সেটা এক্সপায়ার হয়ে যাবে। 6 নম্বর পয়েন্ট, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যে ডিভাইস দিয়ে হবে, অর্থাৎ মরফো, মান্ত্রা বা স্ট্যাটাক যে কোনো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যেদিন 2 ফ্যাক্টর অথেন্টিকেট হবে সেই ডিভাইস কিন্তু সারাদিনই কাজ করতে হবে। অর্থাৎ রাত 12টা পর্যন্ত একই ডিভাইস বিভিন্ন সিস্টেমে ইউজ করা যাবে না, তাহলে কিন্তু মাল্টিপল ইউজের অপশন দেখাবে। অর্থাৎ আপনি যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করছেন সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে কাজ করতে হবে একই ডিভাইসে। 6 নম্বর পয়েন্টটা আপনার যদি বুঝতে অসুবিধা হয় আমি আরো সহজভাবে আপনাকে বলে দিতে চাই। আপনি যখন এপিএস ইউজ করেন নিশ্চয়ই আপনি বায়োমেট্রিক ডিভাইস ইউজ করেন, সেটা নয় যে কোনো বায়োমেট্রিক আপনার কাছে থাকতে পারে, সেটা নট ফ্যাক্টর। ফ্যাক্টরটা এটাই যে আপনি যে বায়োমেট্রিকটা ইউজ করবেন সেটাই সারাদিন ইউজ করতে হবে। এমনটা নয় যে ওই এখন একটা বায়োমেট্রিক লাগালেন, কিছুক্ষণ পর আরেকটা লাগালেন, তাহলে আপনি কাজ করতে পারবেন না। আপনি যে বায়োমেট্রিকটা ফার্স্ট টাইম করবেন সেই বায়োমেট্রিকটা দিয়েই পুরো দিন ওখানে কাজ করতে হবে, এটাই এই পয়েন্টে বলেছে। তারপর 7 নম্বর পয়েন্ট, আঙ্গুলগুলি খুব শক্ত বা খুব হালকাভাবে চাপবেন না, কারণ এটি করে বায়োমেট্রিক সঠিক কিনা তা শনাক্ত করা সম্ভব নয়, তাই ডিভাইসটি ইউআইডিএআই দ্বারা ব্লক করা হয়েছে। আপনার বায়োমেট্রিক যদি কাজ না করে, আপনি বারবার আঙ্গুল দিচ্ছেন বা শক্ত করে চাপাচ্ছেন, আপনার কোনো লাভ নেই। আপনি প্রথমে ডিভাইসটা চেক করুন যে আপনার ডিভাইসটা হোয়াইট লিস্টের আছে কি না, চেক করার পর যে সঠিক থাকে তারপরে আপনি ট্রানজ্যাকশন করুন। এখন 8 নম্বর পয়েন্ট, সমস্ত মার্চেন্টের মনে রাখা উচিত যে ডিভাইসে লগ ইন করার সময় এবং লেনদেন করার সময় বিভিন্ন আঙ্গুল ব্যবহার করার চেষ্টা করুন। এখানে যেটা বলেছে সেটা, আপনি যখন উইথড্রল করবেন তখন তো আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, আগে তো দিতে হতো না, এখন প্রত্যেকবারই যতবার উইথড্রল করবেন ততবারই আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। প্রত্যেকবার আপনি আপনার আঙ্গুলগুলো চেঞ্জ করে দেবেন। এখন যদি একটা দিলেন, পরের ট্রানজাকশনে অন্যটা দিবেন, তারপরের ট্রানজাকশনে অন্যটা দিবেন, এইরকম করে চেঞ্জ করে আপনি কাজ করবেন। তারপর 9 নম্বর পয়েন্ট, একই বায়োমেট্রিক ডিভাইস বিভিন্ন এইপিএস সিস্টেম বা আপনি একাধিক মোবাইল বা কম্পিউটারে ইউজ করবেন না বা একাধিক আইডিতে ইউজ করবেন না। এখানে যেটা বলেছে সেটা হলো, আপনি যে বায়োমেট্রিকটা ইউজ করছেন, মনে করুন আপনার কাছে 3-4টা কোম্পানির এইপিএস আইডি আছে। একটা মনে করুন যে পে পয়েন্ট, আরেকটা মনে করুন যে সহজ, আরেকটা মনে করুন যে স্পাইস মানি, আরেকটা মনে করুন যে পে নিয়ার বাই। এই সমস্ত আইডি আপনার কাছে আছে, আপনি একবার পে পয়েন্ট থেকে খুলছেন, একবার স্পাইস মানি থেকে খুলছেন, একবার সহজ থেকে খুলছেন, এই রকম করা যাবে না। আপনি যে আইডিটা দিয়ে ফার্স্ট কাজ করবেন সেই আইডিটা দিয়েই আপনাকে সারাদিন কাজ করতে হবে। 10 নম্বর পয়েন্ট, একটানা 3 মাস না কাজ করলে আইডি বন্ধ হয়ে যাবে। সে যে কোনো কোম্পানির এইপিএস আইডি হতে পারে, এটা এনপিসিআই থেকে নিয়ম। ধরুন আপনার কাছে 3টা আইডি আছে, একটা দিয়ে কাজ করেন, বাকি 2টো দিয়ে কাজ করেন না, তো এখানে সেটাই বলেছে আপনি যদি একটা আইডিতে 3 মাসের বেশি কাজ না করেন তাহলে সেই এইপিএস আইডিটা আপনার বন্ধ হয়ে যাবে, আর সেটা কোনো কোম্পানি করবে না, সেটা ডাইরেক্ট এনপিসিআই থেকে বন্ধ করে দেবে। 11 নম্বর পয়েন্ট, 1010, 1020, 1050 এই ধরনের টাকা কেউ তুলবেন না, সেক্ষেত্রে আপনার আইডি ব্লক হয়ে যাবে। অনেক দাদা বা বন্ধু আছে যারা এতদিন এক্সট্রা চার্জ নিত কাস্টমারের কাছ থেকে, যেমন কাস্টমার 1000 টাকা তুলতে আসলে কাস্টমারের কাছে 1010 টাকা বা 1020 টাকা এইরকম চার্জ নিত। তো এখন থেকে সেই কাজটা করা যাবে না। আপনি যদি এইরকম করেন তাহলে আপনার আইডি ব্লক হয়ে যাবে। আপনার কাছে কোনো কাস্টমার যদি 1000 টাকা তুলতে আসে তাহলে 1000 টাকাই তুলতে হবে, 2000 তুলতে আসলে 2000ই তুলতে হবে, 10-20 করে এইরকম করবেন না। লাস্ট 12 নম্বর পয়েন্ট,
প্রত্যেক মার্চেন্টকে এইপিএস এর পাশাপাশি মাইক্রো এটিএম বা এটিএম এর পরিষেবা গ্রাহককে দিতে হবে। তো বন্ধুরা, এই 12টি পয়েন্ট ধ্যান রেখে আপনি যদি এইপিএস এ কাজ করেন তাহলে আপনার এইপিএস কোনোদিনই বন্ধ হবে না এবং আপনি সঠিকভাবে লং টাইমের জন্য কাজ করতে পারবেন।